নিমন্ত্রণ ফ্যামিলি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকে সকাল সকালেই শুরু করলাম ব্লগটা, প্রায় 8:30 বাজে। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন ও বাড়িতে। তো এই কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, রেডি ফেডি হয়ে গেছি। আমাদের গাড়ি কাকু এখনও আসেনি, তো 9টা নাগাদ আসবে। মাও রেডি হচ্ছে এদিকে, আর বাবা যাচ্ছে না, বাবার শরীরটা ভালো নেই, সর্দি জ্বর হয়েছে, তার জন্য জ্বর নেই এখন, সর্দি হয়েছে আর কাশি আছে, তার জন্য বাবা যাচ্ছে না, আমি মা আর মাসি যাচ্ছি। তো এই আমরা এখন বেরোচ্ছি, গাড়িও আমাদের এসে গেছে। এখন বাজে প্রায় 9টা। ওইদিকে মানে আমরা যদি টাইমে না বেরোই তাহলে ওইদিকে মন্দির প্রায় 12টায় বন্ধ হয়, যেহেতু এখন উইকডেজ, সেই কারণে মানে ট্রাফিক বগেরা থাকবে, তো ওই জন্য টাইম থাকতে থাকতেই আমরা বেরোচ্ছি। প্রায় অনেক বছর পর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সেই চেনা পরিচিত জায়গা কলকাতায়, যেখানে বিয়ের আগে বা ব্যাঙ্গালোর শিফট হওয়ার আগে আমরা যাওয়া আসা করতাম, যেমন কি ঠনঠনিয়া কালীবাড়ি, তারপরে শ্যামবাজার, স্প্ল্যানেড। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, পুরো দিনটা শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। পৌঁছে গেছি কলকাতার ঠনঠনিয়া কালীবাড়ি। সবাই যারা চেনো তারা জানবে অলরেডি, এই মন্দির হচ্ছে অনেক পুরনো, আর এটি হচ্ছে একদম কলেজ স্ট্রিটের কাছে। তো এখানে আমরা মানে আমি ছোটোবেলা থেকেই মায়ের সাথে বা বাবার সাথে আমরা সবাই মিলে যাই, আর আমরা এখানে পুজো দিই, সাথে আছে প্রচুর মেমোরিজ। তো মায়ের কাছে আজকে আসলাম, সত্যি খুব ভালো লাগছে। মায়ের কাছে যখনই আসি তখনই মন খুব ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়। আর পুজো দেওয়ার পরে আমি চেষ্টা করি মন্দিরে একটুখানি হলেও বসার, তাতে না আলাদা একটা পিস অফ মাইন্ড মানে পাওয়া যায়। আর সারাটা বছর কাজ, স্ট্রেস, বিভিন্ন রকম কিছু থাকে, একটু মায়ের কাছে আসলে মনটা সত্যি ভালো লাগে। তার সাথে একই মন্দিরে আমাদের মহাদেবজিরও মানে মূর্তি আছে, ওখানে আমরা পুজো দিলাম। চলে এসেছি ব্রেকফাস্ট করতে, পাশেই এই ছোট্ট মিষ্টি দোকানটা। তো আজকে খাবো হচ্ছে ফেভারিট আর ভীষণ ফেমাস ক্লাব কচুরি। তো অ্যাকচুয়ালি ক্লাব কচুরি প্রচুর নাম শুনেছি, ছোটোবেলায় 1-2বার খেয়েছি, কিন্তু তখন এতটা জনপ্রিয়তাটা পাইনি যতটা এখন পেয়েছে। কলকাতায় এখন ক্লাব কচুরি ভীষণ ফেমাস। তো আজকে আমরা ফাইনালি খেয়েই নিলাম, খেতে খুবই ক্রিস্পি ছিল আর তার সাথে টেস্টিও। বেরিয়ে পড়লাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে কলেজ স্ট্রিটের প্যারামাউন্ট। তো আমরা এখন এসেছিলাম কলেজ স্ট্রিটের এখানে প্যারামাউন্টে শরবত খেতে, কিন্তু এখন বাজে 11টা, দোকান এখন মানে সব এখনো ওপেন হয়নি, তো হতে হতে মোটামুটি 12টা। এই যে এখন সব চা খাওয়া হচ্ছে, মাসি মা সবাই চা খাচ্ছে। অনেক আশা নিয়ে প্যারামাউন্টে গেছিলাম, কিন্তু প্যারামাউন্ট বন্ধ ছিল, তার জন্য আজকে আর প্যারামাউন্টে শরবত খাওয়া হলো না। চলে এসেছি এসপ্ল্যানেডে, কারণ আমাদের এখানে শ্রীলেদার্সে আসার খুব দরকার ছিল, প্রচুর জিনিস লিস্টে আছে সেইগুলো কিনতে। এই যে সব শপিং, চলো। সবাই আমাদের শ্রীলেদার্স থেকে সব কেনাকাটি হলো, এখন আমরা যাচ্ছি শ্যামবাজারের সাইডে, তো ওখানে লাঞ্চ করার প্ল্যান করা আছে। কলকাতার এই চেনা রাস্তাগুলোকে দেখলে প্রচুর মেমোরিজের কথা মনে পড়ে যায়, স্পেশালি দুর্গাপুজো থেকে শুরু করে যে কোনো অকেশানে যদি শপিং কোনো ডেস্টিনেশন হয়ে থাকে, সেটা আমার ক্ষেত্রে এই এসপ্ল্যানেডই ছিল। এরকম অনেকেই আছো যারা বাঙালিরা আমার সাথে কানেক্ট করতে পারবে। তো এখন আমরা চলে যাচ্ছি শ্যামবাজারের ভজহরি মান্নাতে, স্টার থিয়েটারের একদম পাশে চলে এসেছি ভজহরি মান্নায়। আর এখানকার খাবার ভীষণ টেস্টি, তার সাথে আমার ভীষণই ফেভারিট। তো আজকে প্ল্যান করে রেখেছিলাম যে এখানে এসেই আজকে লাঞ্চটা আমরা সেরে ফেলবো। তারই সাথে দেখে নাও টুকটাক এখানে মেনু কার্ডে আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করতে, কীরকম কি প্রাইস, কী আইটেমস পাওয়া যায়, আর তারই সাথে ভীষণই রিজনেবল। আর ভজহরি মান্নার আউটলেটস আছে অল ওভার ইন্ডিয়াতে, তো দেখতেই পেলে।
আর এবার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। ফার্স্ট নিয়েছিলাম আমরা ডায়মন্ড ফিশ ফ্রাই, তার সাথে নিয়েছিলাম চিংড়ি মালাইকারি, নেওয়া হয়েছিল বাসন্তী বাঙালি পোলাও, তার সাথে ছিল স্যালাড, ছিল এখানে ভেটকি পাতুরি, তার সাথে নেওয়া হয়েছিল চিকেন ডাক বাংলো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর লাস্টে ছিল পান দিয়ে আজকে লাঞ্চটা শেষ করলাম। চলে এসেছি এখন শ্যামবাজারের মার্কেটে আমাদের আসার প্রচুর প্ল্যানিং ছিল। ফাইনালি আজকে যা যা জিনিস লিস্ট করে নিয়ে এসেছি, কারণ ব্যাঙ্গালোরে এরকম আছে অনেক কিছু যেগুলো পাওয়া যায় না, তো সেই লিস্ট অনুযায়ী সব আমরা জিনিসগুলো কিনে নিলাম। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, সেই পুরনো টালা ব্রিজ, আর এখান দিয়েই আমরা এখন পাস করছি। সত্যি খুব ভালো লাগে, কলকাতার এই ঐতিহ্যগুলো কোনোদিনই মুছে যাওয়ার নয়। তো এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, এখন বাজে প্রায় 5:17। এই যে বুলু মাসি চলে যাচ্ছে এখন। সেই সকাল থেকে আজকে বেরোনো, প্রায় ঘুম থেকে উঠেছি 7টা, এখন প্রচণ্ড পরিমাণে চোখ টানছে, বাট এখনও অনেক কিছু কাজ আছে, কারণ যে জিনিসগুলো সব আজকে আনা হয়েছে সেগুলো এখন গোছানোর ব্যাপার আছে, সব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে আরও অনেক কাজ আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগ খুবই ভালো লেগেছে, তার সাথে তোমরা খুবই এনজয় করেছো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফর নিউ ব্লগস। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।